এইটাই তো চেয়েছিলাম আমি। এইভাবেই রাজ্যের মানুষ বিপদে পড়লে তারা ছুটবে রাজার কাছে সমাধানের আশায়। রাজা ব্যর্থ হবে আর তারপরেই এই সিংহাসন হবে আমার। হবে হবে, তাই হবে মন্ত্রী মশাই। কিন্তু এখন থেকে গাছে কাঁঠাল পাকছে বলে নিজের গোঁফে তেল না দিয়ে বরং হিমদানবের কেরামতি দেখতে থাকুন। সত্যি বন্ধু, তোমার দেওয়া বীজ যে একেবারে তাক লাগিয়ে দিচ্ছে। সত্যি যদি এরকম ভাবে বীজ পোতার সঙ্গে সঙ্গে গাছ হয় আর সেই গাছ 7 দিনে বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। বন্ধু, তুমি আমাদের কৈলাসপুরকে আবার নতুন করে জীবন দান করলে। কিন্তু কৈলাসপুরকে সত্যি জীবন দান করতে হলে তোমাকে আরো কঠিন লড়াই লড়তে হবে। মানে? তোমার কথার মানে তো আমি কিছুই বুঝলাম না। বুঝবে, ঠিক বুঝবে। সময় তোমাকে সব বুঝিয়েও দেবে আর কি করতে হবে তা জানিয়েও দেবে। এখন আমি আসি, আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে। বন্ধু এসব কি বলে গেল? কৈলাসপুরকে জীবন দেব আমি? বাঁচাও, বাঁচাও! ভয়ঙ্কর দানব ঢুকেছে, বাঁচাও বাঁচাও! আরে, এ তো নটর গলা। এইভাবে চিৎকার করছে কেন ওরা? তবে কি কোনো বিপদ আপদ? এ কি নটো, এইভাবে চিৎকার করতে করতে ছুটছো কেন? বিপদ, ভয়ঙ্কর বিপদ! এক বিশাল দানব ঢুকেছে গ্রামে। তারা লোকালয়ের দিকেই যাচ্ছে। সে দানব নয়, যা ছুটছে তাই বরফ হয়ে যাচ্ছে। উত্তরের দিকের অনেক জায়গা বরফ করে দিয়েছে। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।